টাঙ্গাইল শহরের আওতায় 2 দশক আগেও ছিল 27টি খাল। এরই মধ্যে প্রভাবশালীদের দৌরাত্ম্যে বেদখল হলে 5টি খাল অস্তিত্ব হারায়। বাকি 22টি খাল প্রভাবশালী ভূমিদস্যুদের নানা কৌশলে ক্রমান্বয়ে দখল হয়েছে। খাল দখল করে নির্মাণ করেছে মার্কেট ও বসতবাড়ি। খাল দখল করতে প্রভাবশালীরা প্রথমে খালের মুখ বন্ধ করে দিচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, টাঙ্গাইলে খাল দখলের বর্তমান অবস্থা কি? প্রশাসন কেন এগুলো বেদখল মুক্ত করতে পারছে না, আমাদেরকে জানান। তন্নি, টাঙ্গাইলের খাল দখল নিয়ে যদি আমি আপনাকে বলি তাহলে টাঙ্গাইলের শহর জুড়ে অন্তত 2 দশক আগেও 27টি খালের অস্তিত্ব ছিল। বর্তমান সময়ে কিন্তু একেবারে এই খালগুলির অস্তিত্ব নেই বললেই চলে। হাতে গোনা যে কয়েকটি খাল রয়েছে সেই খালগুলিও কিন্তু সুদূর পৌরসভার মাধ্যমেই সেই খালগুলি ড্রেনে পরিণত হয়েছে। কোথাও কোথাও খালকে রাস্তা হিসেবে ব্যবহার করা হয়েছে, আমরা কিন্তু এমনটা দেখেছি। বিশেষ করে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি টাঙ্গাইলের খুব গুরুত্বপূর্ণ একটি খাল, যেটি ভিক্টোরিয়া খাল হিসেবে পরিচিত। এটি টাঙ্গাইলের লোহজং নদী, সেই নদীর উৎসমুখ থেকে শুরু করে শেষ হয়েছে 6.5 কিলোমিটার গিয়ে শেষ হয়েছে আহ আহ, ঘুরাই বিলে। ঘুরাই বিলে শেষ হয়েছে। সেই চিত্রটির একটি অংশ, যেটি আমি গোডাউন বাজার এলাকায় রয়েছি, সেই এলাকায় কিন্তু আমরা দেখেছি যে আহ, অন্তত 5 থেকে 10 বছর আগেও যেখানে খালের অস্তিত্ব ছিল সেখানে কিন্তু এই খালটিকে এখন ড্রেনে পরিণত করা হয়েছে। খুদ পৌরসভায় একটি বরাদ্দ দিয়ে এটিকে ড্রেন আকারে রূপান্তরিত করেছে। তো এই ড্রেনটি যে রয়েছে সেই ড্রেনের কিন্তু একেবারে উৎসমুখ যেটি রয়েছে, বিশেষ করে এই খালের উৎসমুখ বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে এখানে একটু সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আহ, আহ, এই খালটির উপর নির্ভর করেই শহরের যে পানিগুলি রয়েছে সে পানিগুলো কিন্তু নিষ্কাশন হয়ে থাকে। আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি। একটুখানি বৃষ্টি হলেই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কখনো কখনো হাঁটু পানি, কখনো কখনো কোমর পানি হয়ে যায়। এমনটা কিন্তু আমরা বৃষ্টি পরবর্তী সময়ে দেখতে পেয়েছি। তো এই খাল নিয়ে তথা টাঙ্গাইলের যে 27টি খাল রয়েছে সেই খালগুলির অস্তিত্ব ফিরিয়ে আনতে যারা পরিবেশবিদ রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। বিশেষ করে খাল সংক্রান্ত বিষয়ে দুদকের একাধিক শুনানি হয়েছে, সেখানে রায় হয়েছে। সেই রায়গুলোর কার্যকর কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই পরিবেশবিদের সহকারে সকলের প্রত্যাশা যে এই রায়গুলো কার্যকর করে এই খালগুলো পুনরায় দখল মুক্ত করে পূর্বের ন্যায় ফিরিয়ে আনা যায় কিনা সেটি তারা কিন্তু যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তো টাঙ্গাইলের ভিক্টোরিয়া খাল থেকে তো এই ছিল সর্বশেষ চিত্র।